আসসালামু আলাইকুম গাইজ, আজকের ব্লগটি শুরু করছি রানীপুকুর থেকে। মামুন চাচুর জব হয়, সে ট্রিট দিবে আজকে। এখন বাজে রাত 11টা 30। রানীপুকুর বাজারে প্রায় সব দোকানেই বন্ধ। আমরা প্রায় 10 মিনিট ধরে বসে আছি। অবশেষে রাকিব ভাই চলে আসলো। এরপর একটি ভ্যানে করে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। অন্ধকার রাস্তার চারপাশ একদম চুপচাপ, তাই আর বেশি ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা পৌঁছে গেছি মুসলিম বাজারে, আর এখানেই আসছি আলমাস হোটেলে খেতে। ভিতরে ঢুকে হাত মুখ ধুয়ে নিলাম, তারপর বসে খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর চলে আসলো আমাদের মেইন আইটেম, গরুর লাল ভুনা। আলহামদুলিল্লাহ, এখানে খাবার টেস্ট অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরে দাঁড়িয়ে আছি। এখন রাত 1টা, রাস্তা একদম ফাঁকা, অটো ভ্যান কিছুই নেই। অনেকক্ষণ পর অবশেষে একটা খড়ি বোঝাই করা টলি পেলাম, আর লাইফে ফার্স্ট টাইম উঠলাম এমন খড়ি বোঝাই করা টলির উপর। ভালোই ছিল এক্সপিরিয়েন্সটা, শুধু রাকিব ভাই একটু বেশি হেলদি হওয়ায় নিচে দাঁড়াইছিল। টলিটা খড়ি দিয়ে ভরা। এখন আমরা অলমোস্ট একতলা উপরে আছি। গাছের ডাল আমাদের মাথার পাশ দিয়ে যাচ্ছে। রাতের ভাইবটা আসলে অন্যরকম ছিল। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম শুক্রের হাটে। এখানে টলির ওয়েট মাপা হলো। গাছের ডালে আবার লাল পিঁপড়ে দিয়ে ভরা ছিল। ওয়েট মাপা শেষ করে এখন রওনা দিলাম। এর মধ্যে মামুন চাচুকে একটা পিঁপড়া কামড়ও দিয়ে দিছে। এখন বাজে 1টা 50। ইরশাদ মোড়ে আসতে আসতে প্রায় 50 মিনিট লেগে গেল। এরপর একটি চায়ের দোকানে বসলাম। মামুন চাচুর পিঁপড়া কামড় দেওয়া জায়গায় চুন দিয়ে বসে আছে। তারপর আবার একটি ভ্যানে করে ফিরে এলাম রানীপুকুর। যাওয়ার সময়ও 1-2টা দোকান খোলা ছিল, কিন্তু এখন পুরো রানীপুকুর একদম অন্ধকার। বেশি বড় না করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।